আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, এই যে নতুন এই কাজ করতেছি। এখন পর্যন্ত ভিডিও সম্পর্কে আমার ভালো ধারণা নেই, যেরকম আর কি পারতেছি টুকটাক ওইরকমই ভিডিও করতেছি। আচ্ছা, শিখে তারপরে আর কি ভিডিও করতেছি। আমার একটা বলা যেতে পারে একটা শখের বিষয় আর কি, শখ বলতে পারেন। অনলাইনে দেখি এখন সবাই এগুলো করতেছে, ইউটিউব ভিডিও মেক করে তারপরে আপলোড দিতেছে। আমি একটু চেষ্টা করে দেখি। এখানে আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করতেছি, লেখাপড়া আর কি করে, ও বই খাতা সিলেট নিয়ে এগুলো নিয়ে করতেছে। মা দাও আমি লেখি, তো ওর সাথে আমি, ও যখন লেখে তখন আমাকেও লিখতে বলে, মা তুমি লিখে দেখাও। এই যে আর বই, এগুলো আর সব বই, এই জন্য অনেক বই কেনা হয়েছে, খালি ছিঁড়ে ফেলায়, রাখে না। ছোটো মানুষ বোঝে না, পড়তে পড়তে তারপর ছিঁড়ে ফেলায়। দেখা যায় যে সময় পড়তে না মন চায় ওই সময় ছিঁড়ে ফেলায়। এই যে এইখানে এই বইটার, আরবি বইটার 2টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে অলরেডি। বইটা মেবি 3 বছর প্লাস বাচ্চাদের জন্য, কিন্তু বইটা অনেক ভালো মানের আর কি। আমার মেয়ে তো ছোটো মানুষ, বোঝে না, ছিঁড়ে ফেলায়। ওর তো এখন 3 বছর হয় নাই, তারপর ও মাশাআল্লাহ মোটামুটি দেখে দেখে বলতে পারে কোনটা কী, মোটামুটি অনেক কিছু পারে। একটা বই নিয়ে গেল এখন পড়ার জন্য, আমি একটু পড়ি। বললাম আচ্ছা ঠিক আছে তুমি পড়ো। আমার একটু ভয়েসটা শোনা যেতে পারে, কারণ আমি মাইক্রোফোন ছাড়া ভয়েস দিচ্ছি। মাইক্রোফোন ছাড়া ভয়েস দিলে আসলে শুনতে অনেকটা ভালো লাগে না, এই জন্য আর কি ভয়েসটা এরকম শোনা যায়। এখানে আমি 3 পিস এনেছিলাম, বাটিক আর কি, বাটিক প্রিন্টের মতো কালো রঙের 3 পিসটা। এটাই সেটার জামা, মানে বাটিকের মধ্যে আর কি সিকোয়েন্সের কাজ করা, ভিতরে একটা সিকোয়েন্সের কাজ করা আছে। অনেক লং জামা। এটা হচ্ছে আমার ব্যাক সাইড, নিচে হয়েছে হাতা, আর উপরে হয়েছে। কিছুদিন আগে আনা হয়েছিল, পরে আর ভিডিও তো দেখানো হয় নাই, ভিডিও করা হয় না। তো আপনারা একটা ভিডিও করে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে। আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। প্রথমত ভিডিও বানাচ্ছি যেন একটু আনইজি লাগে আমার কাছে, ভিডিওতে ভয়েস দিতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যাই। আমি জানি আমার ভিডিওর ভয়েসটা আসলে ভালো শোনা যাবে না, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। এটা রানী গোলাপি কালারের মধ্যে এই 3 পিসটা। আমি এগুলো মেক করবো, আমার নিজের মেশিনে, সেলাই মেশিন আছে, সেলাই মেশিন কিনেছি। আমি টুকটাক যেরকম আর কি নিজেরটা নিজে পারি আর কি করতে, তো আমি নিজেরটা নিজে মেক করবো। এক এক করে সময় পাই না, ছোটো বাচ্চা নিয়ে, তারপরে সংসারে কাজকর্ম এগুলো করা, তারপর আবার মেশিনে বসে আসে, অনেক টাফ হয়ে যায়। আর আমার মেয়ে তো আমাকে মেশিনে বসলেই তারও সেলাই করা লাগবে, সেও মেশিনের কাছে গিয়ে বসে থাকে, বলে আম্মা আমি সেলাই করবো, মেশিনে বসতে দেয় না। তারপর
তারপরে যে একটা নেভি কালারের মধ্যে নিলাম, একটু গোলাপি মানে গোলাপ ফুলের মতো আর কি করা এমব্রয়ডারি। দেবীটা সুন্দর আছে, বাট কালারটা আর কি গ্যারান্টি নেই, যেমন রঙ উঠে যাবে, থাকবে না কালারটা ঠিক মতো। নেভি কালার তো রঙ উঠেই যায় স্বাভাবিক, এটা যতই দামি হোক এটা রঙ থাকে না। দোকানদার অবশ্য এটা গ্যারান্টি দিয়ে বললো যে এটা রঙ উঠবে না নাকি। তো আমি তারপর নিলাম, থ্রি পিসটা অলরেডি সুন্দর দেখে এই জন্য নেওয়া হয়েছে, ভালো লাগছে। এটার সাথে আলাদা হাতার কাপড় দেওয়া আছে, এটা সেটার ওড়না, নিচে কি দুই সাইডে টার্সেল বসানো, ওড়নাটা ভালো লাগছে। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই আমি আস্তে আস্তে ভয়েস দিতেছি। একটু কোনো আওয়াজ শব্দ পেলেই সে উঠে যায়, কোনো শব্দ করা যায় না ঘুমালে, এমন একটা অবস্থা। পাশের রুমে এসে ভয়েস দিতেছি, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। উঠে গেলে আর কোনো কাজ করা যায় না, তার সাথে খেলা করা লাগে। এটি সেটার প্যান্টের কাপড়, একবারে নেভি কালার। এই যে তিনটাই থ্রি পিস কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো মেক করতে অনেক সময় লাগবে আমার, কারণ একবারে বসে তো আর এগুলো মেক করতে পারবো না। আজ একটা সেলাই লাগবে, কালকে একটা সেলাই করা লাগবে। এখানে একটু আবার একটু একটানা বসে কাজ করতে পারি না এর জন্য। তারপরে যে বাবা বাজার নিয়ে আসলো, এইখানে দুধ আর মামা দুধ দিয়ে গেল আমার মেয়ের জন্য, গরুর দুধ, এগুলো বোতল করে রেখে দেবো ফ্রিজে। এই যে ডিম আনা হয়েছে, ফার্মের ডিম, তারপরে দেশি মুরগির ডিম। আর এখানে চা বসিয়ে দিলাম আমি, চাটা খেয়ে তারপরে বাজার গোছাবো আর কি। চা বসিয়ে দিলাম, তিনটে আমি এলাচ দিয়ে দিলাম, এলাচের ফ্লেভার আমার কাছে ভালো লাগে চায়ের মধ্যে। বাবা বললো একটু চা করে দাও, চা বসিয়ে দিলাম। চা বসিয়ে এদিকে আমি দেখতেছি যে কী কী আনছে। লাউ শাক, ফুলকপি, আর ব্যাগের মধ্যে আর অনেক কিছু আছে। ফুলকপি দিদি এত বড় বড়, মাশাআল্লাহ। ফুলকপি দিদি আমার চোখ জুড়িয়ে গেলাম, অনেক বড় সাইজের ছিল, ভিডিওতে ছোটো দেখা যায়। সরিষার তেল 2 লিটার, আমরা সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল আনা হয়েছে। পালং শাক, তারপরে ধনে পাতা আছে এটার মধ্যে। আমার মেডিসিন, আমার পায়ে অ্যালার্জি, আমার বলতে আমাদের ঘরের সবার আর কি, আমার মেয়ের বাবার এমনভাবে অ্যালার্জি হয়েছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অ্যালার্জিতে। এত ডাক্তার দেখাইতেছি, কমতেছেই না, এত মলম এত মেডিসিন খাইতেছে, অ্যালার্জির জন্য আর পারা দিচ্ছে না, অবস্থা খারাপ করে ফেলছে অ্যালার্জিতে। এই যে বাজার টমেটো, বড়ই, এগুলো আনা হয়েছে। মেয়ের জন্য হরলিক্স আনা হয়েছে, কাজু বাদাম, এয়ার ফ্রেশনার, পোলার চাল, তারপরে আটা আনা হয়েছে। এগুলো অনেক বাজার সাথে কিন্তু ওইগুলো আমার এক এক করে আমি যার যেখানে সেখানে রেখে দিতে হবে, বয়ামে কিছু রিফিল করা লাগবে। এগুলো সব এখন গুছাতে অনেক রাত হয়ে যাবে, আর ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময় লাগে। এখন বুঝি ব্লগ করা অনেক কঠিন, মানে একটা ব্লগ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর কষ্টসাধ্য অনেক। কষ্ট না করলে আসলে কোনো কিছু ফল পাওয়া যায় না। যে ভিডিও করা, ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিট করা, মানে অনেক কষ্ট ব্লগ করা।
বুঝতাম যে ব্লগ অনেক কঠিন, এই যে জিনিসপত্র আনলো আর দেখালো, কিন্তু এখন বুঝতেছি না ব্লগ করা অনেক কঠিন। যারা ব্লগ করি এটাই তারা শুধু বুঝতে পারে। এই যে এইখানে আমি টোস্ট বিস্কুট আনাইছি, চানাচুর, এই টোস্ট বিস্কুটগুলো একটা বয়ামে রেখে দিলাম, আর কিছু আর এক প্যাকেট রয়েছে, তো ওইটা ওই বয়ামে রেখে দিতেছি, কিন্তু ওইটা ধরে না, পরে অন্য একটা বয়ামে রাখলাম। এই যে আমাদের চা হয়ে গেছে। এখন টোস্ট বিস্কুট দিয়ে আমরা সবাই চা খাবো। এখানে ওই যে আমার আর রাধিয়ার, আমার মেয়ের জন্য আর কি অল্প করে নিছে, আর বাবারটা 1 কাপ ভরা যেটা ওইটা। আমরা একটু চা কম খাই জন্য। আর এই যে ফ্রিজে দেখতেছি যে কী কী আছে আগের, তো আগেরও কিছু টমেটো ছিল, এই যে তারপরে আজকে আবার আনা হয়েছে টমেটো, গাজর ছিল আগের, তারপরে করলা, ফুলকপি, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, এগুলো আগের ছিল। তো এগুলো এক সাইড করে রেখে এখন আবার ওইগুলো রাখতে হবে, সবগুলো আর কি গুছিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ রাখতে হবে। আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম। তো আস্তে আস্তে এগুলো করতে করতে অনেক সময় চলে গেল। এর মধ্যে আমি ভাত রান্না করবো, ভাত বসাতেই আমার মন নেই, বাজার গুছাতে তারপর হঠাৎ করে মনে হয় আরে আমি তো ভাতই রান্না করি না, পরে ভাত রান্না বসিয়ে দিলাম। এখানে চানাচুর বয়ামে করে রেখে দিচ্ছি, তারপর আছে পোলার চাল, আটা, এগুলো বয়াম করে রেখে দেব। যে সময় কাজ ওই সময় না করলে না ভালো লাগে না, যে সময়টা ওই সময় করে রাখাই ভালো। আমার ছোটো বাচ্চা আছে, এই জন্য আর কি, ওর বাবা আছে, এই জন্য সব করে নিয়েছি এখানেই। এগুলো এই বয়ামে রেখে রিফিল করতে করতে আবার ওই যে শাক আনছে, ওগুলো কেটে বেছে পরিষ্কার করা লাগবে। ধনে পাতা, পোলার চাল রেখে দিচ্ছি। পোলার চাল না খালি খেতে ভালোই লাগে, পোলার যে একটা সুঘ্রাণ এই চালের, পোলার চালের ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে আটার বয়াম, এটার মধ্যে আটা রেখে দেব। এখন যে শীত পড়ছে, অনেক শীত পড়তেছে এখন, এর মধ্যে কাজ করা মানে কাজ করতেই মন চায় না আর কি, বসে হাত গুটিয়ে কম্বলের মধ্যে বসে থাকি, এরকম একটা অবস্থা। কিন্তু আমরা গৃহিণীরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমাদের কাজ করেই যেতে হয়, যতই শীত থাকুক না কেন। ঠান্ডার মধ্যে পানি ধরতে হয়, রান্নাবান্না করতে হয়, সংসারের সকল কাজ একা হাতে করতে হয়। এই যে আমার পায়ের জন্য আর কি মলম একটা দিতে বলছে, কিছু মেডিসিন দিছে খাওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দিছে। এটা বলতেছিলাম যে আমরা ঘরের বউরা কখনোই ক্লান্ত হই না, কাজ করতে করতে আমাদের মানে ক্লান্ত লাগলেও কেউ বলার মতো নেই যে তুমি একটু রেস্ট করো। এটাই হচ্ছে মেয়েদের জীবন আর কি, সংসার করতে করতে সংসার জীবনে একটা আটকে যায়। আর সংসার আছে এমন একটা মায়া, নিজের সংসার মায়া অন্যরকম। সংসার করতে করতে মেয়েরা এটা বুঝে যায় যে আমাদের সংসারেই সব সুখ। এই যে অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে অনেক কিছু রিফিল করে নিলাম। এই যে এখন ভাত বসিয়ে দিলাম ফাইনালি, এখন একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাতটা রান্না করে নেব তাড়াতাড়ি করে, আর রাতে ডিনার করতে হবে। রাতে আমার মেয়েকে খাওয়াতে হবে, খাওয়াতে অনেক টাইম লাগে। আর এই যে শাকগুলো বেছে নিতে হবে, পরবর্তীতে রান্নার সময় ঝামেলা কম হবে। এই যে ধনে পাতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি।